ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব যে ফাইলস বাই গুগল নামে যে অ্যাপ্লিকেশনটি আছে সেই অ্যাপ্লিকেশনে একটি দুর্দান্ত আপডেট চলে আসছে, আর এই আপডেটটি প্রত্যেক অ্যান্ড্রয়েড ইউজারের জন্য গুরুত্বপূর্ণ। আপনার মূল্যবান সময়টিকে না নিয়ে আপনাকে সোজা নিয়ে চলে যাচ্ছে মূল ভিডিওটিতে। যদি আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করবেন, যাতে ভিডিওটি দেখে আপনি বুঝতে কোনো সমস্যা না হয়। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেট গেট স্টার্টেড। অলরাইট, চলে আসলাম মূল ভিডিওটিতে। সবচেয়ে প্রথমে আপনি আপনার মোবাইলের যে প্লে স্টোর অ্যাপ্লিকেশন আছে সেই প্লে স্টোর অ্যাপ্লিকেশন এখানে দেখতে পাচ্ছেন, সেই প্লে স্টোর অ্যাপ্লিকেশন তার উপরে আপনি ক্লিক দিবেন। এর উপরে ক্লিক দেওয়ার পর সবচেয়ে নিচের দিকে আপনি দেখতে পারবেন যে সার্চ নামে একটি অপশন, সেই সার্চের উপর আপনি ক্লিক দিবেন। এর উপরে ক্লিক দেওয়ার পর উপরে আপনি সার্চ করার অপশন খুঁজে পাবেন। এর উপরে সার্চ করার সেই সার্চের উপরে আপনি ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে এখানে আপনাকে লিখতে হবে ফাইলস বাই গুগল নামে একটি অপশন। এখানে দেখতে পাচ্ছেন আমি সার্চ দিয়ে রেখেছিলাম এই অপশনটি। আপনাকে এখানে সার্চ লিখতে হবে ফাইলস বাই গুগল। তাহলে আমি ওর উপর আপনি ক্লিক দিয়ে দিলাম। এরপরে ক্লিক দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ফাইলস বাই গুগল নামে একটি আমার ইনস্টল করা আছে। আপনারা যদি এখানে আপডেট চাই তাহলে সবচেয়ে প্রথমে আপডেট দিয়ে দেবেন। আপনি যদি আপডেট দিয়ে থাকেন তাহলে আপনার যে লেটেস্ট ভার্সনটি আছে ফাইলস বাই গুগল সেই অপশনটি পেয়ে যাবেন। এর উপর পাওয়ার লোগোর উপর আপনি ক্লিক দেবেন। লোগোর উপরে ক্লিক দেওয়ার পর সবচেয়ে প্রথমে আপনি এখানে দেখে নেবেন যে গুগল এলএলসি হয় কি না। যদি গুগল এলএলসি হয়ে থাকে তবে এই অপশনটি পাবেন, এবং না হলে পাবেন না। তাহলে কি এর থেকে আপনি ব্যাক চলে আসবেন। এরপর ব্যাক আসার পর আমার আপডেট দেওয়া আছে, আপনি আপডেট দিয়ে দিবেন। এখানে ফাইলস নামে একটি অপশন আছে, সেই ফাইলসের উপর আপনি ক্লিক দিবেন। এর উপরে ক্লিক দেওয়ার পর সবচেয়ে উপরে দিকে আপনি একটি অপশন পাচ্ছেন, এর উপর ট্রিপল ডট, সেই ট্রিপল ডটের উপর আপনি ক্লিক দিয়ে দিবেন। ট্রিপল ডটের উপর ক্লিক দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন সেটিং নামে একটি অপশন, সেই সেটিংসের উপর আপনি ক্লিক করবেন। এই সেটিংসের উপরে ক্লিক দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে আপনি এখানে দেখতে পারবেন শো হিডেন ফাইলস নামে একটি অপশন। এই অপশনটিকে আপনি অন করে দিবেন। এই অপশনটি অন করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাক আসবেন। এখন কাজটা আপনাদেরকে শিখিয়ে দিই। মনে করুন আপনার মোবাইলে থাকা পার্সোনাল ছবি হতে পারে, কোনো ভিডিও হতে পারে, বা আপনার পার্সোনাল কোনো নোট হতে পারে, বা কোনো নম্বর হতে পারে, ইত্যাদি ইত্যাদি। আপনার যাই হোক না কেন সেটি পার্সোনাল, সেটি আপনি লুকিয়ে রাখতে চাচ্ছেন আপনি আপনার মোবাইলের মাধ্যমে। আদার্স কোনো অ্যাপ্লিকেশন আপনাকে আর ডাউনলোড করতে লাগবে না। আপনার মোবাইলে থাকা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি সেগুলো লুকিয়ে রাখতে পারবেন আনলিমিটেড। তাই কি করবেন, এর উপরে ক্লিক দেওয়ার পর আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসে আপনি এখানে একটি অপশন দেখতে পারবেন। এখানে কালেকশন নামে একটি অপশন আছে। কালেকশনের নিচে এখানে দেখতে পাবেন সেভ ফোল্ডার নামে একটি অপশন। সে সেভ ফোল্ডার মানে রক্ষা করা ফোল্ডার, সেভ ফোল্ডারের উপর ক্লিক করবেন। এই সেভ ফোল্ডারের উপর ক্লিক দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন চুজ এ লক। এখানে দেখতে পাবেন চুজ এ লক। এখানে আপনি কি পিনও দিতে পারবেন এবং প্যাটার্নও দিতে পারবেন। এখানে এবং প্যাটার্নও দিতে পারবেন। এখানে আমার কি লেখা আছে, অল ফাইলস ইন সেভ ফোল্ডার আর প্রোটেক্ট বাই এ লক, ইফ ইউ ফরগেট দিস লক ইট ক্যান নট বি রিকভার। মনে করুন এই পিনটি আমি মনে করুন আপনি এখানে পিন দিয়ে দিলেন, পিনের উপর ক্লিক করেন। মনে করুন আপনি এটি ব্ল্যাক দিতে পারছেন। এখানে দেখতে পান আমার সিকিউরিটির জন্য ব্ল্যাক হয়ে গেছে, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। আপনি যখন এই কাজ করবেন আমাকে ঠিক দেখাবেন। মনে করুন আমি এই 4টি পিন দিয়ে দিলাম, 4টা পিন দিয়ে দেওয়ার পর আপনার এখানে নেক্সট আছে, এখানে দেখতে পাচ্ছেন নেক্সট আছে। সেই নেক্সটের উপর আমি ক্লিক করব। এরপরে ক্লিক দেওয়ার পর যে পিনটি আপনি দিলেন সেই পিনটি আপনি আপনার আবার দিবেন। সেই পিনটি দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন আবার নেক্সট আছে। এই নেক্সটের উপরে আপনি ক্লিক করবেন। এই নেক্সটের উপরে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ ফোল্ডার ক্যান নট বি ওপেন অ্যাগেইন ইট ফরগট পিন। আপনি যদি এই পিনটি চাইলে আপনি গটের দেখতে পাচ্ছেন নিচের দিকে, গটিটির উপর আপনি ক্লিক দিবেন। এই গটের উপরে ক্লিক দেওয়ার পর আপনি এখানে ব্যাক চলে আসবেন। এখানে ব্যাক আসার পর আবার আপনি সেভ ফোল্ডার আছে, সেই সেভ ফোল্ডার উপর আপনি ক্লিক করবেন। এর উপরে ক্লিক দেওয়ার পর যে পিনটি আপনি দিলেন সেই পিনটি আবার আপনি এখান থেকে দিবেন। এই পিনে দেওয়ার পর নেক্সট করবেন। নেক্সট করার পর যে ফটোটি আপনি চাচ্ছেন লক করে রাখতে সেই ফটোটি আপনি লক করে রাখতে পারবেন। মনে করেন আমি কোনো ছবি এখন সেই ফোল্ডারের ভিতরে লক করে, মনে করেন আমি এই ছবিটি আমি রাখবো লক দিয়ে। জাস্ট আপনাকে এক্সাম্পলের জন্য দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার সেই লকের মধ্যে রাখবেন। এই ফাইলটি আমি লক করে রাখবো। এখানে দেখতে পাচ্ছেন ট্রিপল ডটের উপর আমি ক্লিক করলাম। তো এখানে এখানে আছে মুভ টু নামে একটি অপশন। এই মুভ টুর উপর আপনি ক্লিক করবেন। এই মুভ টুর উপর ক্লিক দেওয়ার পর এই ট্রিপল ডটের উপর ক্লিক করবেন। ট্রিপল ডট ক্লিক দেওয়ার পর মুভ টু সেভ ফোল্ডার নামে একটি অপশন এখানে দেখতে পাচ্ছেন। মুভ টু সেভ ফোল্ডার, যে সেভ ফোল্ডারটি আছে পিন দেওয়া, আপনি তার উপরে ক্লিক দিবেন। এরপরে ক্লিক দেওয়ার পর যে পিনটি আপনি সেট করেছেন সেই পিনটি আপনাকে এখানে দিতে লাগবে। মনে আমি এই পিনটি দিয়ে দিলাম।
তবে আপনি এখানে নেক্সট আছে, নেক্সট উপর ক্লিক করে দিলাম। আবার কি এটি আমার সেভ ফোল্ডার হয়ে গেল। আবার আপনাকে আর একটি বিপজ্জনক কাজ কি এটাও জানিয়ে দিই। মনে করুন আপনি যে পিনটি এখানে সেট করলেন সেই পিনটি যে আপনি খাতা লিখে নেবেন, যদি আপনার সেই পিনটি মনে থাকে তাহলে আপনি সেই ছবিগুলো ভাঙতে পারবেন না, ভাঙার কোনো অপশন নাই। হ্যাঁ, এই লাস্টে আমি বলে দিব যে কিভাবে সেইগুলি ভাঙতে হয়। যাই যত খুশি আপনি সেখানে এখানে ফটো, ভিডিও, নম্বর ইত্যাদি যাই হোক না কেন আপনি এখানে পার্সোনাল রাখতে পারেন। মনে করুন আপনার লকটা মনে নেই, মনে করুন আপনার লকটা মনে করেন, চাইলে আপনি এখান থেকে এখানে হাইড সেভ ফোল্ডার করে রাখতে পারবেন, কেউ বুঝতে পারবে না যে আপনার কোনো কিছু করার আছে। মনে করুন আপনার লকটা মনে নেই, তাহলে আপনি কিভাবে বের করবেন? তার জন্য বের করার জন্য উপর ট্রিপল ডট নামে কিছু অপশন আছে, তার উপর আপনি ক্লিক দিবেন। এর উপরে ক্লিক দেওয়ার পর আপনি এখানে সেটিংস নামে একটি অপশন আছে, সেটিংস, তো সেটিংস এর উপর আপনি ক্লিক করবেন। এই সেটিংস এর উপর ক্লিক দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাবেন সেভ ফোল্ডার নামে একটি অপশন, সেভ ফোল্ডার উপর ক্লিক করতে হবে। সেভ ফোল্ডার উপর ক্লিক দেওয়ার পর আপনি এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটি অপশন কি দেখতে পাবেন, চেঞ্জ লক। এখানে চেঞ্জ লক আপনি তখনই করতে পারেন যখন আপনার কারেন্ট লকটি বা পিনটি মনে থাকবে তখনই। এখানে কি রিসেট সেভ ফোল্ডার, যদি আপনি রিসেট করে থাকেন আপনার যেখানে দিস উইল ডিলিটেড অল ইউর ফাইলস ইন সেভ ফোল্ডার আর রিসেট। মনে করেন আপনি যদি সেই লকটি রিসেট করতে চান, আপনার সেই সেভ ফোল্ডার যতগুলো ছবি ভিডিও আছে আপনার সবগুলো এখানে কি বলছে, এখানে সেভ ফোল্ডার আর নট রিসেট, মানে ডিলিট হয়ে যাবে। তো কিভাবে করবেন আমি এর উপর আমি রিসেট করে দেখে দিচ্ছি। এখানে দেখতে পাবেন রিসেট নামে একটি অপশন, রিসেট, তার রিসেটের উপর ক্লিক করবেন। রিসেটের উপর ক্লিক দেওয়ার পর এখানে কি হলো, রিসেট হয়ে গেল, রিসেট হয়ে গেল। এখানে দেখবেন এখানে শো ফুল সেভ ফোল্ডার, এখানে দেখবেন, এখানে চাইলে আপনি নতুন করে আবার লাগাতে পারবেন। এই ছিল আজকের মূলত ভিডিও। আপনার কাছে যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে অবশ্যই সাথে থাকবেন। যদি আপনার ভিডিওটি সম্পূর্ণ বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে দেখাবেন, জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।